একটি শিক্ষণীয় সুন্দর গল্প। একটি গাছের নিচে এক ব্যক্তি গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। হঠাৎ করে গাছের গর্ত থেকে একটা বিষাক্ত সাপ বের হলো। সাপটি লোকটিকে হালকা করে স্পর্শ করলো, কিন্তু ছোবল দিল না, আবার গর্তে ঢুকে গেল। লোকটি এক ঝটকায় উঠে ভাবলো, কে আমাকে স্পর্শ করলো। পাশে একটা ইঁদুরের গর্ত ছিল। গর্ত থেকে ইঁদুর বের হয়ে আসলো। ইঁদুরটিকে দেখে লোকটি রেগে চিৎকার করতে লাগলো, বলল, অপদার্থ, আমার ঘুমটাকে নষ্ট করে দিলি। ইঁদুর ভয়ে গর্তে ঢুকে গেল। লোকটি আবার ঘুমিয়ে পড়ল। ইঁদুর ভাবল, আমি তো লোকটিকে কামড় দিইনি, তারপর আমাকে গালি শুনতে হলো। এইবার আমি ঠিকই কামড় দিব। এইভাবে ইঁদুরটি গর্ত থেকে বের হয়ে লোকটিকে কামড় দিয়ে দ্রুত গর্তে ঢুকে গেল। লোকটি আবার ঘুম থেকে জেগে উঠল। রেগে এদিক ওদিক তাকাতে লাগলো। গর্ত থেকে তখন সাপটি বেরিয়ে এলো। লোকটি সাপটিকে দেখে সেখানে হার্ট অ্যাটাক করে মারা গেল। এখন প্রশ্ন হলো, লোকটিকে কে মারল, ইঁদুর নাকি সাপ? সাপটি তো ছোবল দেয়নি, ইঁদুর কামড় দিয়েছে, কিন্তু তখন লোকটির মৃত্যু হয়নি। সাপকে দেখা মাত্র লোকটির হার্ট অ্যাটাক হয়েছিল। সত্যিটা আসলে কি? আসল সত্যি হলো, লোকটিকে সাপও মারেনি, ইঁদুরও মারেনি। লোকটিকে মেরেছে তার ভয় এবং তার দুর্বল মন। কখনো কখনো জীবনের বাস্তবতা আমাদেরকে হারিয়ে দেয় না, বরঞ্চ আমাদের কল্পনা, মনের ভয় আমাদেরকে হারিয়ে দেয়। মনে রাখবে, যেই দিন মনের ভয়ের উপর নিয়ন্ত্রণ করতে শিখবে, ওই দিন তোমাকে আর কেউ হারাতে পারবে না। গল্পটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর এমন শিক্ষণীয় সুন্দর গল্পগুলো শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।